হ্যালো স্টুডেন্টস, ছায়া স্মার্ট ক্লাসে তোমাদের স্বাগত। আমি প্রদীপ স্যার বলছি। আজকে তোমাদের চলতড়িৎ নিয়ে পড়াবো। এখন চলতড়িতের একটা বিশেষ অংশ তড়িৎ ক্ষমতা, কিলোওয়াট ঘন্টা, বিওটির ধারণা, এই সব বিষয়টা নিয়ে এই মুহূর্তে আমি ক্লাস করব। তোমাদের ক্লাস করার সঙ্গে সঙ্গে তোমরা ছায়া ভৌতবিজ্ঞান ও পরিবেশ, ছায়া ভৌতবিজ্ঞান ও পরিবেশ শিক্ষক, এই দুটো বইকে পাশাপাশি রাখবে, কাছে রাখবে, আমার পড়া শুনবে, দুটোকে মিলিয়ে নেবে, তাহলে পড়াটা খুব সহজ হয়ে দাঁড়াবে। বাড়িতে যখন কোনো তড়িৎ যন্ত্র থাকে, বিভিন্ন যন্ত্র, ইলেকট্রিক বাল্ব, ফ্যান আছে, ফ্রিজ আছে, টিভি আছে, তার ভিতর দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয় তখন কিছুটা তড়িৎ খরচ হয়। এই যে তড়িৎ খরচ হচ্ছে, কেন খরচ হচ্ছে না, এই বিভিন্ন রকম শক্তি মানে প্রকাশ হওয়ার জন্যে তড়িৎ শক্তি সেই অন্য শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এই যে কৃতকার্য হচ্ছে, কাজ হচ্ছে, কতখানা খরচ হচ্ছে, কৃতকার্যের পরিমাণ যদি আমরা ডাব্লু ভাবে লিখি, তাহলে কৃতকার্য ডাব্লু সমান আমরা লিখতে পারি, দেখো ডাব্লু সমান ভি আই টি। এটা আমরা দেখেছি আগেতেই। তাহলে ডাব্লু ইজ ইকুয়াল টু ভি আই টি। ভি হলো কোনো পরিবাহী মানে সেই যন্ত্রের দু প্রান্তের বিভব পার্থক্য, যে রোধটা আছে রোধের দু প্রান্তের বিভব পার্থক্য। আই হচ্ছে যন্ত্রের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ যাচ্ছে তার পরিমাপ, আর টিটা হচ্ছে কত সময় লাগছে। এখন আমরা জানি, দেখো ক্ষমতাটা কি না, কাজ করার হারকে ক্ষমতা বলি। ক্ষমতাকে যদি আমরা পি দ্বারা লিখি, তাহলে পি সমান আমরা বলতে পারি কি ডাব্লু বাই টি। এখন ডাব্লুটা হচ্ছে কৃতকার্য। এই ডাব্লু এর মানটা এখানে যদি আমরা বসাই, তাহলে আমরা কি পাবো এখানেতে না, ভি আই টি বাই টি। এখন এই টি কেটে গেলে তাহলে কত হচ্ছে কি, এখানে লিখতে পারি কি ভি গুণিত আয়। অর্থাৎ এই যে ক্ষমতা যেটা পেয়েছি, ক্ষমতা সম্পর্ক আমরা লিখতে পারি কি ভি গুণিত আয়। আবার দেখো ভি সম্পর্কে আমরা কি বলতে পারি না, ভি সম্পর্কে আমরা জানি ওহমের সূত্র অনুযায়ী ভি ইকুয়াল টু আইআর। তাহলে সেই ক্ষেত্রে আমরা ভি এর জায়গায় যদি আয়ারটা বসাতে পারি, তাহলে সে লিখতে পারি পি সমান ভি গুণিত আই। আবার ভি এর জায়গায় ওহমের সূত্র অনুযায়ী বসাচ্ছি আয়ার। আমি এখানে লিখে রাখছি, দেখো ওহমের সূত্র আমরা জানি ভি সমান আই আর। এই ভি এর জায়গায় আয়ার বসাচ্ছি, তাহলে কি হবে কি আয়ার গুণিত আয়, অর্থাৎ আই স্কোয়ার আর। তাহলে পি সম্পর্কে আমরা এক জায়গায় লিখলাম পি সমান ভি আই, এটা একটা তার প্রকাশ। আবার পি সমান লিখতে পারি আই স্কোয়ার আর। আবার দেখো এইখান থেকে যদি আমরা বসাই ভি সমান আই আর, তাহলে আই সমান কি, আই হচ্ছে ভি বাই আর। এখানে বসালে আবার কি হচ্ছে, দেখো পি সমান আই স্কোয়ার আর। আবার আই সমান আমরা কি বলতে পারি ভি বাই আর, আই সমান ভি বাই আর। তাহলে ভি বাই আর তার স্কোয়ার গুণিত আর, এটা সমান আমরা বলতে পারি ভি স্কোয়ার বাই আর স্কোয়ার গুণিত আর। এই আর এটা কেটে গেল, তাহলে আমরা বলতে পারি কি ভি স্কোয়ার বাই আর। তাহলে তিনটে আমরা প্রকাশ আমরা দেখাতে পারি। পি সমান ভি আই, আমি এখানে আলাদা করে লিখছি, এটা 1 নম্বর। এখানে পাচ্ছি পি ইজ ইকুয়াল টু ভি আই, পি সমান ভি আই। এখান থেকে কি পেলাম, পি সমান আই স্কোয়ার আর, পি সমান আই স্কোয়ার আর, পি সমান আই স্কোয়ার আর। এটা কি পেলাম, পি সমান ভি স্কোয়ার বাই আর, পি সমান
ভি স্কোয়ার বাই আর। এই তিনটে সমীকরণে আমরা প্রকাশ করতে পারবো, তিনটে সমীকরণে আমরা এই ক্ষমতাকে প্রকাশ করতে পারবো। এখন দেখো আমরা এই যে সূত্রটা পেয়েছি, তড়িৎ শক্তি যে আমাদের ক্ষয় হচ্ছে, আমাদের নষ্ট হচ্ছে, আমাদের ব্যয় হচ্ছে, এখান থেকে আমাদের এককটাকে আমরা বের করব। এখন দেখো আমরা জানি কি যে পি সমান ডাব্লু বাই টি। এখান থেকে আমরা কি লিখতে পারি বলো তো? ডাব্লু যে কৃতকার্য, সেটাই শক্তি। তাহলে ডাব্লু সমান আমরা লিখতে পারি কি পি গুণিত টি। তাহলে ডাব্লু এর একক কি না, এই দুটো যে একক আছে, এই দুটো এককের গুণফলটাই হবে ডাব্লু এর একক। এর একক কি? পাওয়ার, ক্ষমতা। ক্ষমতার একক হচ্ছে ওয়াট। আর এর সময়, টি হলো সময়, সময়ের একক হলো সেকেন্ড। অর্থাৎ আমরা যদি এগুলোকে লিখি তাহলে আমরা এখানে পাবো যে এটা ওয়াট আর এটা হচ্ছে সেকেন্ড। ওয়াট সেকেন্ড এই ক্ষমতা দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। কখনো কখনো এই আমাদের যে তড়িৎ শক্তি ব্যয় হচ্ছে, এই ওয়াট সেকেন্ড ছাড়া আমরা অনেক ওয়াট আওয়ার ব্যবহার করি। অর্থাৎ সেক্ষেত্রে আমরা ব্যবহার করি WH। আবার অনেক সময় কিলো ওয়াট আওয়ার ব্যবহার করি, কিলো ওয়াট আওয়ার ব্যবহার করি। আমাদের বাস্তব জীবনে যে এককটা ব্যবহার করা হয়ে থাকে, অর্থাৎ বাস্তব জীবন বলছি কি, দেখবে আমাদের বাড়িতে একটা মিটার বসানো থাকে, প্রত্যেক বাড়িতে ইলেকট্রিক লাইনে একটা মিটার বসানো থাকে। সে মিটারের কাজ কি না, মিটারের কাজ হচ্ছে আমাদের বাড়িতে যেসব যন্ত্রপাতিগুলো আছে, ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি, যে যন্ত্রগুলো আমরা ব্যবহার করি, আমাদের তড়িৎ শক্তি ব্যয় করি, কতখানা ব্যয় হলো সেখানে সেই মিটারে ধরা পড়ে। সেখানে কোন এককে ব্যবহার করা হয়ে থাকে না, সেখানে এককটা হচ্ছে কি না কিলো ওয়াট আওয়ার, এই এককে মাপা হয়ে থাকে। এটা কিভাবে প্রকাশ করব আমরা? দেখো এখানে যদি আমরা প্রকাশ করি কিলো ওয়াট আওয়ার, এটা সমান কি কিলোওয়াট, এই এককে আমরা পরিমাপ করি কিলো ওয়াট আওয়ার। এইটাকে আমরা অনেক সময় বলি বিওটি একক, বোর্ড অফ ট্রেড ইউনিট। বোর্ড অফ ট্রেড ইউনিট অর্থাৎ বোর্ড, যে ইলেকট্রিসিটি যে বোর্ড আছে, সে তাদের একটা ব্যবসার জন্য ট্রেড ইউনিট একটা ইউনিট ঠিক করেছে, একটা একক ঠিক করেছে, বিওটি একক। সেটাকে আমরা বিওটি এককও বলি অনেক সময়। এটা বিওটি একক। কিলো ওয়াট আওয়ার। এখন কিলোওয়াট, দেখো এই কিলোওয়াটটাকে আমরা ওয়াটে পরিবর্তন করব। কেন ওয়াটে পরিবর্তন করব না, আমাদের বাড়িতে যেসব যন্ত্রগুলো আছে, ইলেকট্রিক বাল্ব বলো যাই বলো, এগুলো সাধারণত ওয়াটে থাকে। 100 ওয়াট, 50 ওয়াট, এসব ওয়াটে থাকে। তার জন্য এটাকে আমরা ওয়াটে চেঞ্জ করব। তাহলে ওয়াটে চেঞ্জ করতে গেলে কি করতে হবে, এখানেতে কিলোওয়াটটাকে ওয়াটে চেঞ্জ করতে গেলে 1000 দিয়ে এটা ভাগ করতে হবে এখানেতে। তার জন্য আমরা দেখো এখানে করব কি ওয়াট বাই 1000। আর এখানে আওয়ার আছে, আওয়ার। অর্থাৎ বিওটি এককটাকে আমরা বলতে পারি ওয়াট গুণিত আওয়ার বাই 1000। এই সূত্রটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সূত্র। এই সূত্রটাকে আমাদেরকে মনে রাখতে হবে। আমি সূত্রটাকে আরেকবার লিখে দিচ্ছি। বিওটি একক সমান বিওটি একক, একক সমান ওয়াট গুণিত আওয়ার বাই 1000। এই সূত্রটাকে আমাকে মনে রাখতে হবে, এই সূত্রটাকে মনে রাখতে হবে। কেন মনে রাখতে হবে না, এই সূত্র ধরেই কিন্তু আমরা বিভিন্ন রকম গাণিতিক সমস্যা সমাধান করব এই সূত্রতে।
সুতরাং এইখানে যেটা বিওটি একক, বোর্ড অফ ট্রেড ইউনিট, আমরা যেটা ব্যবহার করি সেটা কিন্তু একটা শক্তির একক। কতখানা শক্তি ক্ষয় হচ্ছে, খরচ হচ্ছে, আমরা ব্যবহার করছি, সেই পরিমাপের একক হচ্ছে কিন্তু বিওটি একক। আমাদের বাড়িতে ইলেকট্রিক ফ্যান আছে, বাতি চলে, ল্যাপটপ আছে, কম্পিউটার আছে, টিভি চলে, বিভিন্ন রকম যন্ত্রপাতি চলে, আলো জ্বলে বিশেষ করে। এখন এই যন্ত্রগুলো চলার ফলে তার একটা খরচ হয়, ক্ষমতার অপব্যবহার হয়, এর জন্য একটা বিল আসে, মাসের শেষে একটা বিল আসে। বিলটা কার উপর ভিত্তি করে না, বাড়িতে যে একটা মিটার থাকে, সেই মিটারে একটা রিডিং ওঠে, সেই রিডিং অনুযায়ী বিলটা হয়। সেটা বিওটি এককে প্রকাশ করা হয়ে থাকে, কিলোওয়াট আওয়ার এই এককে প্রকাশ করা হয়ে থাকে। আমরা একটা অঙ্ক এখানে দেখতে পাচ্ছি। অঙ্কটা কি বলছে, একটি বাড়িতে একটি 40 ওয়াটের বৈদ্যুতিক বাতি, একটি 100 ওয়াটের বৈদ্যুতিক বাতি, একটি 40 ওয়াটের পাখা আর একটি 1000 ওয়াটের হিটার আছে। এপ্রিল মাসে প্রতিদিন প্রত্যেক বাতি 5 ঘন্টা করে চলে, বাতিটা 5 ঘন্টা করে চলে, পাখা চলে 15 ঘন্টা আর হিটার চলে 2 ঘন্টা। তাহলে কত খরচ হবে? যদি 1 ইউনিট খরচের দাম যদি হয় 5 টাকা, তাহলে কত খরচ হবে হিসেব করব। এই অঙ্কগুলো করতে গেলে আমরা কি করব না, প্রথমে আমরা বাতির কথা চিন্তা করি। বাতিতে কি আছে না, একটা আছে 40 ওয়াট, একটা আছে 100 ওয়াট। তাহলে মোট কত ওয়াট হলো না, বাতি দেখো আমি একটু সংক্ষেপে লিখছি, সংকেত দিয়ে লিখছি, বিস্তারিত বইতে করে দেওয়া আছে, বাকিটা তোমরা করে নেবে। আমি শুধু তোমাদের সংকেতটা ধরিয়ে দেবো কিভাবে করবে। দেখো বাতি, যদি বাতির কথা শুধু আমরা চিন্তা করি, বাতিতে কত ওয়াট আছে দেখো, 40 ওয়াট, এখানে আছে 40 ওয়াট এই জায়গাটাতে, আর এখানে আছে 100 ওয়াট। 40 ওয়াট আর 100 ওয়াট, তাহলে মোট কত ওয়াট হলো না, মোট হলো 40 যুক্ত 100 অর্থাৎ 140 ওয়াট। এরা বাতিটা কত ঘন্টা করে চলছে না, বাতিটা প্রতিদিন 5 ঘন্টা করে চলছে এপ্রিল মাসে। এপ্রিল মাস কেন বলতে গেল না, এপ্রিল মাস মানে এপ্রিল মাসে 30 দিনের মাস, তার জন্য 30 দিনটাকে সরাসরি না বলে এপ্রিল মাস বলছে। আমাকে যদি অন্য মাস বলে আমাকে হিসাব করে দেখতে হবে। যদি মনে করো ফেব্রুয়ারি বলে দেয়, তখনই 30 করলে হবে না, কিন্তু তখন আবার লিপ ইয়ারের একটা ব্যাপার থাকছে। যদি বলে দেয় 2000 সালের ফেব্রুয়ারি মাসে, তখন আবার চিন্তা হবে। তার জন্য খুব সহজ করে বলেছে এরা কি, এপ্রিল মাসে, মানে 30 দিন তোমাকে ধরে নিতে হবে। তাহলে প্রত্যেক দিন 5 ঘন্টা করে যদি চলে, তাহলে 30 দিনে কত খরচ হবে না, এইটা গুণিত 5 ঘন্টা গুণিত 30, এটা যদি তোমরা গুণ করে দেখবে এইটা কত হবে, কত না, এটা হচ্ছে 21,000। এটা ওয়াট আর এটা আওয়ার আছে না, 21,000 ওয়াট আওয়ার। এটা মানে আমরা যদি এটাকে কিলোওয়াটে চেঞ্জ করি তাহলে কত হবে না, 21 কিলোওয়াট আওয়ার। এটা বাতির ক্ষেত্রে গেল। এরপরে কি আছে বলো তো না, পাখা আছে। কটা পাখা আছে? একটা পাখা আছে কত ওয়াটের? 40 ওয়াটের। 40 ওয়াটের পাখার জন্য তাহলে কত খরচ হবে? পাখার জন্য দেখো 40 ওয়াট, প্রত্যেক দিন ক ঘন্টা করে চলছে না, পাখা চলছে 15 ঘন্টা করে। দেখো এখানে লেখা আছে 15 ঘন্টা, তাহলে 15 গুণিত 30, এইটা হবে, গুণ করে দেখবে 18,000 ওয়াট আওয়ার, অর্থাৎ এইটা দাঁড়াবে 18 কিলো ওয়াট আওয়ার।
এবার আর একটা রয়েছে হিটার আছে। হিটার কটা হিটার আছে? একটা হিটার আছে। একটা হিটার 1000 ওয়াট। তাহলে হিটারের জন্য কত খরচ হবে? হিটারের জন্য দেখো, হাজার ওয়াট, প্রত্যেক দিন ক ঘন্টা করে চলে? 2 ঘন্টা করে চলে, গুণিত 2। 30 দিনে কত চলে? গুণিত 30। এটা গুণ করে দেখবে, এটা হবে 60,000 ওয়াট আওয়ার। অর্থাৎ এটা হবে 60 কিলো ওয়াট আওয়ার। তাহলে মোট কত শক্তি ক্ষয় হচ্ছে? না 3টেকে যোগ করতে হবে। বাতির জন্য হচ্ছে এইটা, পাখার জন্য হচ্ছে এইটা 18, আর হিটারের জন্য হচ্ছে 60। তাহলে 3টের জন্য মোট খরচ হবে, বাতি প্লাস পাখা প্লাস হিটার, সর্বমোট খরচ মোট তড়িৎ শক্তি তিনটে যোগ করো, 21 যুক্ত 18 যুক্ত 60 কিলো ওয়াট আওয়ার। এইটা সমান হয়ে যাবে কত? না 99 কিলো ওয়াট আওয়ার। এটাই শক্তি ক্ষয়। এবার বলছি তাহলে এইটাই বিওটি ইউনিট, কিন্তু এইটাই বিওটি একক, 99 কিলো ওয়াট আওয়ার। 1 কিলোওয়াট আওয়ারের জন্য খরচ হয় 5 টাকা। তাহলে এর জন্য কত খরচ হবে? 99 জন্য কত খরচ হবে? না 99 জন্য খরচ হবে 99 গুণিত 5 গুণ 5 সমান 495 টাকা। 495 টাকা এই পরিমাণ খরচ হবে, সেটা এখানে গুণ করে দেখিয়ে দেবে। তাহলে দেখো 99 একক যে খরচ হয়েছে, আমাদের খরচ হয়েছে 99 কিলো ওয়াট আওয়ার। মানে এইটাই কিলোওয়াট আওয়ার মানে তো বিওটি একক, এইটাকে বলে বিওটি একক। বিওটি একক, 1 বিওটি এককের জন্য মূল্য হচ্ছে 5 টাকা। এই জায়গাটা লক্ষ্য করো, 1 বিওটি এককের জন্য মূল্য 5 টাকা। তাহলে 99 এককের জন্য কত খরচ হবে? না 99 গুণিত 5 495 টাকা। এই যে তড়িৎ শক্তি ক্ষয় হচ্ছে, আমরা অঙ্কগুলোকে দুভাগে করতে পারি। বিওটি একক সমান ওয়াট গুণিত ঘন্টা বাই 1000 একটা পদ্ধতি, যেগুলোতে প্রত্যেক দিন সমান ঘন্টাতে খরচ হয়। কিন্তু এই অঙ্কটা একটা দেখো, বাতিটা প্রত্যেক দিন, ইলেকট্রিক বাতিটি প্রতিদিন কিন্তু 5 ঘন্টা জ্বলে। বাতিটা 5 ঘন্টা করে চলছে, এখানেতে 5 ঘন্টা করে বাতি। পাখা চলে 15 ঘন্টা করে, আর 2 ঘন্টা করে চলে হিটার। সময়টা আলাদা, তার জন্য আলাদা আলাদাভাবে আমরা অঙ্কটা করেছি। আমাদেরকে এইভাবেই অঙ্কগুলোকে করতে হবে, এইভাবে তোমরা অনুশীলন করবে। ভৌত বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের ওপর ভিডিওগুলো দেখার জন্য ছায়া প্রকাশনীর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো। নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করো। আর নতুন নতুন ভিডিওগুলো পেতে, তাদের নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করো।